পুজো মানে হচ্ছে ঘোরাঘুরি, ব্যাস সরস্বতী পুজোয় ঘোরাঘুরি করে সবার শরীর খারাপ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আর আমি হচ্ছি বনশ্রী। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গলার অবস্থা খুবই খারাপ, তাই একটু কষ্ট করে শুনে নিও। তো তোমরা যারা আজকে প্রথম ভিডিওটা দেখবে অবশ্যই বলবে, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা আগে থেকে করে রেখেছো তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। এমনিতেই ঠান্ডা, তারপরে আবার ডুয়ার্স এলাকায় ঠান্ডা মানেই কিন্তু মানে প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে রোদ নেই। প্রায় 12-15 দিন হয়ে গেল রোদ নেই। আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ, সবার কাছতে কাছতে অবস্থা একদম খুবই খারাপ। তো যতই ওষুধ খাই না কেন তবুও কিন্তু কাশি কমছে না। ডাক্তার দেখানো হয়েছে সববার, ওষুধ খাওয়া হচ্ছে, তবু দিয়ে কাশি কমছেই না। তো বাজারে ব্যাগ চলে এসেছে, দেখি বাজারে ব্যাগে কী কী এলো। আর কাছতে কাছতে এতটাই মানে গলার অবস্থা খারাপ, তো অবশ্যই বলবো যে বন্ধুরা তোমরা কষ্ট করে আমার আজকে কথাগুলো একটু শুনে নিও। তো সকালে রান্না করেছি হচ্ছে ডাল আর আলু আর করলা সিদ্ধ, এটা শাশুড়ি মার জন্য, আর একটা এমনি আলু সিদ্ধ করেছি, ওটা আমরা সবাই খাবো, আর পাঁপড় ভাজা। এটাই হলো সকালের খাওয়া দাওয়া। আর তারপরে দেখি বাজারে কী কী এসেছে। তো আমার গলার ভয়েসে কিন্তু খুবই অবস্থা খারাপ, মানে ওষুধ খেয়েও কিছুতেই কাশিগুলো যাচ্ছে না কারো, আর তার সঙ্গে গলাটাও একদম পুরো বসে গেছে। আর সবাই কম্পিটিশন বাড়িতে চলছে কে কত কাশতে পারে। তো সবজি নিয়ে এসেছে, আর দেখলাম যে ট্যাংরা মাছ নিয়ে এসছে। তো ট্যাংরা মাছগুলো না বড় বড় নিয়ে এসছে। তো ভাবলাম ট্যাংরা মাছ যদি আমার হচ্ছে বড় বড় সাইজ থাকে, তাহলে যে মাছের কাঁটাটা রয়েছে না সেটাকে আমি না মুচমুচে করে ভেজে তারপরে খাই, বেশ খেতে ভালো লাগে। আর নিয়ে এসেছে আজকে মাছের তেল, তো সেটাকে আজকে আমি বেগুন আর পেঁয়াজ দিয়ে করব। তোমরা খাও কিনা জানি না, কিন্তু এটা খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। আর করেছি হচ্ছে আলু কোয়াশ। তো বেগুন আর পেঁয়াজটা কেটে নিলাম, মাছের তেল দিয়ে হচ্ছে করব। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ লাগে, ঠান্ডা ভাতের সঙ্গে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো আমি দেখো আমার বেগুন দিয়ে মাছের তেলটা হয়ে গেল, আর মুচমুচে করে মাছের কাঁটাগুলো ভেজে নিয়েছি। আর এই মাছের তেলটাও কিন্তু অনেকে খায় না, আবার অনেকেই খায়, আমরা কিন্তু খাই। প্রথম প্রথম খেতাম না, এখন রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, খেতে কিন্তু দেখেছি বেশ ভালোই লাগে। তো সেই জন্য করি, গরম ভাতের সঙ্গে খাওয়া হয়। এই ট্যাংরা মাছের মাছের যে কাঁটাগুলো রয়েছে এগুলো তোমরা খাও কিনা জানি না, কিন্তু আমি কিন্তু এরকম যদি ট্যাংরা মাছটা বড় বড় হয় তাহলে এটাকে আমি ভালো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু একদম কড়া করে ভেজে নিই মুচমুচে করে, তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর খাওয়ার সময় একটু সাবধানে খেতে হয়, সেজন্য বাচ্চাদেরকে দেই না। এটা কিন্তু আমি খাই, তার সঙ্গে একটু করে ছেলেকেও দিই। আর ট্যাংরা মাছটা ভেজে নিলাম। তো এদিকে এসে দেখি যে সোনামা শুয়ে শুয়ে ড্রয়িং করছে। তো যেহেতু আজকে একটু হালকা রোদ উঠেছে সেই জন্য পুরো তেল মাখিয়েছি, সোনামাকে তেল মাখিয়ে ভালো করে স্নান করে দিয়েছি। তারপরে এখন দেখো দুপুরবেলা এখন বসে বসে ড্রয়িং মানে শুয়ে শুয়ে ড্রয়িং করছে। সোনামারও শরীরটা খুব একটা ভালো না, মানে কাঁচতে কাঁচতে অবস্থা খুবই খারাপ। তো আমি বললাম তাহলে ড্রয়িং করো, আমি তাহলে এদিকে রান্নাগুলো করি। আর ওদিকে আলু আর কোয়াশের একটা তরকারি করেছি, আর ট্যাংরা মাছ দিয়ে এবার করবো হচ্ছে একটা পাতলা করে আলু বেগুন দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে পাতলা করে একটা ঝোল। মানে গলার অবস্থা এতটাই খারাপ যে কথাই বলা যাচ্ছে না, চারিদিকে আমাদের বাড়িতে সবাই শুধু কাশতেই আছে আর কাশতেই আছে। আর নিয়ে এসেছে হচ্ছে কচু শাক, আর কচু শাকটাও হচ্ছে করে নিলাম। ব্যাস এগুলোই হচ্ছে রান্না বান্না। আর তোমরা যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই মানে ভাঙা গলা নিয়ে যে তোমরা যে ভিডিওটা দেখেছো তার সঙ্গে কথাগুলো শুনেছো, সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর পাশে থাকার জন্য। তারপরে হচ্ছে গানের ম্যাম আবার ফোন করে বলল যে সোনামার আবার একটা গানের আর ড্রয়িংয়ের কম্পিটিশন আছে। তো সোনামার ওষুধ খেয়ে সোনামার কাশি অনেকটাই কমেছে। তো সেই জন্য ভাবলাম তাহলে যাই, সোনামার কোনোদিনও যায়নি প্রোগ্রাম করতে, তো সেই জন্য সোনামাকে নিয়ে চলে গেলাম প্রোগ্রামের এখানে। তো প্রথমে হচ্ছে ড্রয়িং হবে, তারপরে হচ্ছে ক বিভাগের হচ্ছে গান হবে। তো সোনামাকে প্রথমে হচ্ছে ড্রয়িংয়ে বসিয়ে দিলাম। তো ড্রয়িং করার জন্য উপরতলায় নিয়ে গেছে, আর আমরা নিচতলায় আছি। তো সোনামা ড্রয়িং করার জন্য উপরে বসিয়ে দিয়ে এলাম, আর আমরা সবাই নিচে বসে আছি, আমাদেরকে থাকতেই দিল না। তো এখানে ড্রয়িংটা হয়ে গেলে তারপরে হচ্ছে গান হবে। তো আমি চুপচুপ করে গিয়ে দেখলাম যে দেখি সোনামা কী করে, দেখি না সোনামা চুপচাপ বসে আছে ড্রয়িং করার জন্য। চুপচুপ করে আমি একটু ভিডিও করে নিয়ে এসেছি, তারপরে বসে আছি অনেকক্ষণ থেকে। ও মা দেখি কিছুক্ষণ পরে সোনামাকে একটা ছেলে হাত ধরে ধরে নিয়ে আসছে। সোনামার নাকি ড্রয়িং বলে শেষ, মানে সবার প্রথমে ওর ড্রয়িং হয়ে গেছে। আর সব থেকে ও ছিল খুবই ছোট সব থেকে। দেখো ছেলেটার সঙ্গে ও চলে এসছে, আর আমার নাম ধরে ধরে ডাকছে যে কার বাচ্চা কার বাচ্চা, তারপরে নিয়ে এসে দিল। তো কিছু খাবারও দিয়েছিল, তাই আমি বললাম তোমার ড্রয়িং করা হয়ে গেছে? বললো কি হ্যাঁ আমার ড্রয়িং করা হয়ে গেছে। তো তারপরে কিছুক্ষণ পরে তখন আবার ওর গান আছে, মানে ফার্স্ট ও এবার ড্রয়িং আর গানটা ও হচ্ছে মানে প্রোগ্রাম হচ্ছে করতে এসেছে।
তার মধ্যে শরীরটাও খুব একটা ভালো না, তবুও বলে আসবে, তো আমি নিয়ে গেছি সেই জন্যই। যাই করুক, প্রাইজ নিতেই হবে এরকম কোনো কথা নেই, অনুষ্ঠানে অংশগ্রহণ করাটাই হলো সব থেকে বড় কথা। তো তারপরে এদিকে আবার দেখো মাঝে মাঝে নাকটাও মুছছে। তো তারপরে খাবার কী কী দিয়েছিল ওগুলো এখন বসে বসে খাচ্ছে, আর আধা ঘন্টা 45 মিনিট পরে তারপরে আবার গানটা মানে হবে। তাই বললাম ঠিক আছে, গানটা করবে তাহলে একটু করে, যেমনই পারো তেমনই করবে। তো ওর খিদে পেয়ে গেছিলো, সেই জন্য একটুখানি খাবার খেয়ে নিল। তারপরে সবার প্রথমে না গানে ওর নামটাই ডেকেছে। তো প্রথমে ও গানটা করতে গেল, আর যেহেতু হচ্ছে ও প্রথম আজকে মানে স্টেজে গান করছে, সেজন্য ওকে তবলা দিয়ে বসায়নি, ও এমনি হারমোনিয়াম দিয়ে গান করছে। আর আমি কিন্তু গানের সাউন্ডটা দেইনি, কি জানেন কপিরাইট যদি আসে সেই জন্য। তো ও হচ্ছে আমরা সবাই রাজা গানটা করছে। তো তোমরা সবাই আশীর্বাদ করবে সোনামা যেন ভালোভাবে বড় হতে পারে, আর ও যেন বড় হয়ে যেন অনেক গান করতে পারে, এটাই আমি চাই যে ওকে একটু ভালো করে গানটা শেখাবো। নিজেও গান শিখেছি কিন্তু সেভাবে একটু খুব একটা মানে গানটা ঠিকমতো করতে পারিনি, কিন্তু আমি চাই যে মেয়েটা বড় হয়ে গানটা একটু ভালো করে শিখুক, পড়াশোনার সাথে সাথে যে কোনো একটা অ্যাক্টিভিটি তো থাকাই দরকার। ছেলে যেরকম ড্রয়িং শিখেছে, তো মেয়েও পারে ড্রয়িং, কিন্তু আমি চাইছি যে সোনামা হচ্ছে গানটা ভালো করে শিখুক। তো তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো আর কথা বলতে পারছি না, খুব কষ্ট করে অনেক কেটে কেটে আমি কথা বলেছি, সেই জন্য তোমাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ আমার এত কষ্ট করে কথাগুলো তোমাদের শোনার জন্য। তো আজকের মতো ভিডিও শেষ করছি, টাটা।